ওকে, আমরা স্টার্ট করি। আমরা তো লাস্ট ক্লাস পর্যন্ত সেন্ট্রয়েড অফ আ রেক্টেঙ্গেল দেখলাম, সেন্ট্রয়েড অফ আ ট্রায়াঙ্গেল দেখলাম। তো আজকে স্টার্ট করবো হচ্ছে কি লোকেট দ্য সেন্ট্রয়েড অফ দ্য এরিয়া অফ আ কোয়ার্টার সার্কেল শোন ইন ফিগার 9-11। সো এই প্রবলেমটা আপনাদের বইয়ে দেওয়া আছে, সো বইয়ের প্রবলেম দেখতেছি। সো আজকে আমরা দেখবো হচ্ছে কি সেন্ট্রয়েড অফ অ্যান কোয়ার্টার সার্কেল। ওকে, সো এখানে আমি এক্স অ্যান্ড ওয়াই এক্সিসে আমার কোয়ার্টার সার্কেলটা দেখতে পাচ্ছি উইথ আ রেডিয়াস অফ আর। ওকে, সো আমরা ইনিশিয়ালি কি করতাম, রেক্টেঙ্গেল বা ট্রায়াঙ্গেলের জন্য আমরা একটা স্ট্রিপ নিতাম, রেক্টেঙ্গেলের জন্য একটা স্ট্রিপ নিছি, ট্রায়াঙ্গেলের জন্য স্ট্রিপ কেটে নিতাম। তো সিমিলারলি কোয়ার্টার সার্কেলের জন্য আমাদেরকে একটা স্মলার এরিয়ার বা একটা স্মল স্ট্রিপ কেটে নিতে হবে এন্টায়ার এরিয়া থেকে। দেন পুরোটা এরিয়াতে যদি ওই স্ট্রিপটাতে ইন্টিগ্রেট করে দেন তাহলে ইউ গেট দ্য সেন্ট্রয়েড। সো যেহেতু এটা একটা পোলার আমাদের সার্কেল, তো সার্কেলের জন্য তো আমি নর্মাল যে এক্স ওয়াই কোঅর্ডিনেট নিতাম ওই স্কেলার কোঅর্ডিনেট নিলে হবে না, আমাকে নিতে হবে হচ্ছে গিয়ে পোলার কোঅর্ডিনেট, মানে হচ্ছে গিয়ে রেডিয়াস আর একটা অ্যাঙ্গেল। তো যদি আমি এখানে খেয়াল করি এই পয়েন্টটা, সো আমি যেহেতু এখানে কোয়ার্টার সার্কেল নিচ্ছি তো বাউন্ডারিতে আমি একটা পয়েন্ট নেব। আমার এখানে ফিগারটা একটু খেয়াল করি। সো আমরা ইনিশিয়ালি ট্রায়াঙ্গেল অথবা রেক্টেঙ্গেলের জন্য আমরা রেক্টেঙ্গুলার স্ট্রিপ কাটতাম, বা যেহেতু এটা একটা কোয়ার্টার সার্কেল তো আমাদের আর এই রেক্টেঙ্গুলার স্ট্রিপ কাটার কোনো সুযোগ নাই, কারণ এখানে কার্ভড বাউন্ডারিটা আমার কার্ভড। আগের বাকি সব ক্ষেত্রে আমার বাউন্ডারি ছিল হচ্ছে কি স্ট্রেট লাইন। সো এই ক্ষেত্রে আমি স্ট্রিপ নিচ্ছি হচ্ছে একটা ট্রায়াঙ্গুলার শেপের স্ট্রিপ। সো উই চোজ দ্য এলিমেন্ট ইন শেপ অফ আ ট্রায়াঙ্গেল, কারণ আমার এখানে কার্ভড শেপ। সো এখানে কার্ভ শেপ হওয়াতে আমার এখানে স্ট্রিপটা হয়ে গেছে ট্রায়াঙ্গেল। সো স্ট্রিপ ট্রায়াঙ্গেল হওয়াতে আমরা দেখতেছি যে ট্রায়াঙ্গুলার পয়েন্টের একটা পয়েন্ট হচ্ছে গিয়ে 0 পয়েন্ট এক্স অ্যান্ড ওয়াই এক্সিসের, আরেকটা পয়েন্ট ট্রায়াঙ্গেলের ইন্টারসেক্ট করতেছে at the boundary r and theta. Here r is the radius of the quarter circle, AR, and theta হচ্ছে গিয়ে যেই অ্যাঙ্গেলে আমি স্ট্রিপটা নিছি। আমি লেটস সে যে স্ট্রিপটা আমার থিটা অ্যাঙ্গেলে আমি জেনারেট করছি, সো আমার কোঅর্ডিনেট হবে হচ্ছে কি রেডিয়াস অ্যান্ড অলসো অ্যান অ্যাঙ্গেল, যেহেতু আমি এখানে পোলার কোঅর্ডিনেট নিতেছি। সো দ্য এলিমেন্ট ইন্টারসেক্টস at the curve at point r and theta. সো এভরিথিং আমি যা অ্যাজিউম করার করছি। সো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে গিয়ে আমরা যখন ট্রায়াঙ্গেল করলাম, দুইটা ট্রায়াঙ্গেল করছি, একটা টিপিক্যাল ট্রায়াঙ্গেল করছি আর একটা হচ্ছে আমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল করছি। বোথ কেসে আমরা দেখছি যে আমার সেন্ট্রয়েডটা হচ্ছে গিয়ে 1/3 অফ হাইট। আর আমি মনে হয় আরেকটা বাসায় করতে বলছিলাম, এক্স বার বের করতে বলছিলাম, যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের জন্য এক্স বারটা বের করতে, ওয়াই বার ক্লাসে করাইছি, এক্স বারটা বলছি যে করে নিয়ে আসতে। সো এক্স বারও আমি কি পাবো, বেজের 1/3। আমি যদি আমার অ্যাঙ্গেল থেকে রাইট অ্যাঙ্গেল থেকে আমি বেজের দিকে আসি তাহলে অ্যাঙ্গেল থেকে আমার 1/3 আমার সেন্ট্রয়েডটা কাজ করতেছে। সো অলরেডি এই জিনিসগুলো আমরা প্রুফ করেই আসছি। যে জাস্ট প্রিভিয়াস ম্যাথটা যদি একটু খেয়াল করি, যে আমরা ট্রায়াঙ্গেলে যেই ম্যাথটা আমরা করছিলাম, তো আমরা ইনিশিয়ালি বের করছিলাম এই যে ওয়াই বার ইজ ইকুয়াল টু h/3, মানে হাইটের 1/3 হচ্ছে গিয়ে আমার সেন্ট্রয়েডটা কাজ করছে। সিমিলারলি আমি যদি বেজের ক্ষেত্রে ক্যালকুলেট করি, ওর আমি যে এক্স বার বের করতে বলছি, আমি যদি এক্স বার বের করে নিয়ে আসতাম তাহলে আমাদের এক্স বারটা কি আসছিল, b/3-তে। এটা b/3টা কোত্থেকে, এই 0 থেকে b এর 1/3-এ। সো আমার এই অ্যাঙ্গেল থেকে 1/3 হচ্ছে আমার সেন্ট্রয়েডটা। তো সিমিলার জিনিস যদি আমি এখানে অ্যাপ্লাই করি, সো আমার এগেইন এটা যদি আমার একটা ছোট্ট স্ট্রিপ হয় ট্রায়াঙ্গুলার, তো আমার এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থেকে 1/3-এ হচ্ছে কি আমার সেন্ট্রয়েডটা। সো r/3-তে হচ্ছে কি আমার সেন্ট্রয়েড। ফাইন, যদি r/3-তে আমার সেন্ট্রয়েড হয় তো আমার বাকি লেংথটা কত হবে, 2/3 অফ r। সো আমার বাকি যে লেংথটা সেটা হচ্ছে গিয়ে 2/3 অফ r। একটা সেকেন্ড দেখে আমি লিখতে পারি কিনা এখানে। সো আমার এই লেংথটা হচ্ছে গিয়ে 2/3 অফ r, বাকি যে পোর্শনটা আছে। সো এটা যদি 2/3 অফ r হয়, অ্যান্ড আমার যেহেতু আমি খুব ছোট্ট একটা স্ট্রিপ কেটে নিছি, তো লেটস অ্যাজিউম এই অ্যাঙ্গেলটা হচ্ছে কি একদম ছোট d থিটা। আমার এই পয়েন্টটা হচ্ছে কি r and থিটা, অ্যান্ড আমি এখান থেকে ছোট্ট একটা অ্যাঙ্গেল এখানে কেটে নিছি যেহেতু আমার খুবই ছোট্ট স্ট্রিপ। সো আমি অ্যাঙ্গেলটা চিন্তা করলাম
এখানে ডি থিটা। ওকে, সো আমি যেহেতু ট্রায়াঙ্গুলার স্ট্রিপ কেটে নিছি, ছোট্ট স্ট্রিপের আমাদের ফার্স্ট টাস্ক কি থাকে, ডিএ বের করার। স্ট্রিপের ডিএ আগের বার বের করছিলাম না, এক্স ডি ওয়াই এক্স ডি এক্স। সো এই ট্রায়াঙ্গুলার এরিয়ার যদি আমি কাউকে এরিয়া বের করতে দেই এই স্ট্রিপের, তাহলে বের করা যাবে না। ট্রায়াঙ্গুলার এরিয়া কিভাবে বের করে, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, ভূমি ইন্টু উচ্চতা। এই ছোট্ট ট্রায়াঙ্গেলের বেস কত, রেডিয়াস আর, আর হাইট কত, হাইট হচ্ছে এই পোর্শনটা, এটা হচ্ছে হাইট। এখন কোয়েশ্চেন হচ্ছে এই হাইটটা কিভাবে বের করতে পারবো। হাইটটা আমরা খুব ইজিলি সাইন থিটা দিয়ে বের করতে পারবো। এইটা আর হওয়া মানে এটাও আর, সব রেডিয়াস তো সেম, সো অল আর আর। সো এটা যদি আমার অ্যাঙ্গেল ডি থিটা হয়, দেন আমি সাইন কিভাবে পারবো, লম্ব বাই অতিভুজ, রাইট বাই হাইপোটেনাস। লম্ব হচ্ছে কি আমি এই লম্বটা, সো আমি এক্স্যাক্টলি লম্বটা পাবো কি আর সাইন ডি থিটা দিয়ে। সো বেসিক্যালি আমার এই হাইটের ভ্যালু হচ্ছে গিয়ে আর সাইন ডি থিটা। সো ওয়াই আমি সাইনটাকে অমিট করে দিছি, জাস্ট ডি থিটা লিখছি, বিকজ ইটস ভেরি স্মল অ্যাঙ্গেল। ডি থিটা খুবই শর্ট একটা অ্যাঙ্গেল, খুবই ছোট একটা অ্যাঙ্গেল। সো যখন অ্যাঙ্গেলের খুব ছোট হতে থাকে তখন সাইন থিটা অলমোস্ট ইকুইভ্যালেন্ট টু থিটা। সো আমার এই জন্য আর আমি সাইনটাকে অমিট করে দিচ্ছি, বাট সাইন লিখলে একই ভ্যালুই আসবে। সো যেহেতু সেম হয়ে যায়, অলমোস্ট কাছাকাছি হয়ে যায় অ্যাঙ্গেল ছোট হয়ে গেলে, সো আমি এক্স্যাক্টলি সাইন ডি থিটা না লিখে ডিরেক্টলি লিখে দিলাম আর ডি থিটা। সো আমার হাইট পেলাম হচ্ছে আর ডি থিটা, আমার এখানে বেস হচ্ছে গিয়ে আর। সো আমি এরিয়া অফ দ্য স্ট্রিপ পাবো, অর দ্য এরিয়া অফ দ্য এলিমেন্ট ইজ ডিএ ইজ ইকুয়াল টু হাফ বেস আর উচ্চতা অর হাইট আর ডি থিটা। সো আলটিমেটলি ডিএ ইজ ইকুয়াল টু আর স্কোয়ার বাই 2 ডি থিটা। সো ওয়ান্স আমার ডিএ বের করা শেষ, সো এগেইন আমার ইকুয়েশন একটা, আমি বলছি যে ইকুয়েশন একটাই থাকবে। এক্স বার ইজ ইকুয়াল টু আমি জানি এক্স টিল্ট ডিএ বাই ডিএ, অ্যান্ড ওয়াই বার ইজ ইকুয়াল টু ওয়াই টিল্ট ডিএ বাই ডিএ। সো অলরেডি আমার ডিএ ক্যালকুলেট করা শেষ, সো আই নিড এক্স টিল্ট অ্যান্ড ওয়াই টিল্ট। হোয়াটস এক্স টিল্ট অ্যান্ড ওয়াই টিল্ট? এক্স টিল্ট হচ্ছে গিয়ে আমার ডিস্টেন্স ফ্রম দ্য ওয়াই অ্যাক্সিস টু দ্যাট সেন্ট্রয়েড অফ দ্যাট এলিমেন্ট, আর y tilt হচ্ছে কি ডিস্টেন্স ফ্রম x axis টু দ্য সেন্ট্রয়েড অফ অ্যান এলিমেন্ট। সো সিন্স এটা r/3, সো বাকি রেস্ট অফ দ্য লেংথ হচ্ছে 2/3 বাই r, এটা অ্যাঙ্গেল থিটা। সো আমি লেংথ জানি, থিটা জানি, সো আমরা কসের সূত্র দিয়ে কি পাবো, হরাইজন্টাল লেংথটা পাবো হচ্ছে গিয়ে 2/3 অফ r cos থিটা, আর ভার্টিক্যালটা পাবো হচ্ছে গিয়ে 2/3 অফ r sin থিটা। সো অলরেডি আমার x tilt and y tilt আমি cos থিটা sin থিটাকে বের করে দিছি। সো এরপর জাস্ট বসাতে হবে, রিপ্লেস করে দেব। সো x tilt এর জায়গায় আমি বসালাম 2/3 অফ r cos থিটা, d এর জায়গায় আমি বসালাম r স্কোয়ার বাই 2 d থিটা, এগেইন 2/3 অফ r, যতগুলা কনস্ট্যান্ট থাকবে বলছি বাইরে নিয়ে আসতে হবে। সো 2/3 r কনস্ট্যান্ট, r রেডিয়াস এখানে ফিক্সড, বাইরে নিয়ে আসবো। সো আলটিমেটলি আমার ইন্টিগ্রেশনটা হচ্ছে cos থিটা d থিটা। এগেইন আপনাদের কাছে যেটা আপনারা কনফিউজ হয়ে যাবেন, লিমিট কত, আমার এই স্ট্রিপটাকে কোন লিমিট থেকে আমার ইন্টিগ্রেট করলে পুরো এন্টায়ার কোয়ার্টার সার্কেলটা পাবো। আমার কোয়ার্টার সার্কেল পাওয়ার জন্য আমার কি করতে হবে, এখানে 0 থেকে π/2, যদি আমি এক্স স্ট্রিপ এক্সিস এর দিকে যাই তাহলে 0 থেকে এখানে π/2 90 ডিগ্রি। সিমিলারলি আমি যদি ওয়াই এক্সিসে যাই, এই স্ট্রিপকে ইন্টিগ্রেট করতে হবে 0 থেকে অলসো π/2। সো বোথ কেসের লিমিট হচ্ছে আমার π/2। তো এখন আমি নেই 0 থেকে π/2, cos থিটাকে ইন্টিগ্রেট করলে কি আসে sin থিটা, আর d থিটাকে ইন্টিগ্রেট করলে আসে থিটা। লিমিট বসায় দেওয়ার পর অ্যান্সার হচ্ছে কি 4r/3π। এগেইন আমি যদি y বার ক্যালকুলেট করি, সিমিলারলি y টিল্টে বসাবো 2/3 অফ r sin থিটা, d এ বসাবো r স্কোয়ার 2 i স্কোয়ার বাই 2 d থিটা। সিমিলার কেস, একদম x বার y বার এক্স্যাক্টলি সেম ভাবে করলে একই ভ্যালুই আসতেছে, 2/3 অফ r sin থিটা cos থিটা। সো দ্যাটস ইট। সো কোয়ার্টার সার্কেল বললে আমি এভাবে করবো। সো কোয়ার্টার সার্কেল বলতে পারে, সেমি সার্কেল বলতে পারে। সো যেটাই বলুক, আমার যদি সেমি সার্কেল বলে তখন আমার খালি এখান থেকে আরেকটা পোর্শন অ্যাড হবে, রাইট? এখানে আরেকটা পোর্শন অ্যাড হবে, তাহলে আমার কি চেঞ্জ হবে, অনলি আমার লিমিটটা চেঞ্জ হবে, -π থেকে -π/2 থেকে +π/2, সরি -π টু +π। আর এখানে এগেইন আমার যদি সেমি সার্কেল হয়, সো এখান থেকে 0 থেকে π/2। সো y এর লিমিটটা সেম থাকবে, বাট x এর লিমিটটা চেঞ্জ হয়ে যাবে। সো
কোয়ার্টার সার্কেল যেভাবে করব সেমি সার্কেলও এক্স্যাক্টলি সেম ভাবেই করব। ওকে, আমার এই ক্লাসটা নেওয়ার পর আমি যখন আবার ইন পার্সন ক্লাসে যাব তখন এই ক্লাসে কোনো কিছু না বুঝলে আগে ওটা আমি সলভ করব, তারপর আমি ক্লাসে যাব। তো আমরা আরেকটা প্রবলেম দেখি এখানে, একই টাইপের প্রবলেম, সব হচ্ছে কি সেন্ট্রয়েড অফ এন এরিয়া, একটা এরিয়া দিয়ে বলবো লোকেট দ্য সেন্ট্রয়েড অফ দিস এরিয়া। ওকে, তো এখানে একটা জাস্ট একটা আরবিটারি শেপ দেওয়া আছে, কোনো স্পেসিফিক শেপ নেই। এতক্ষণ আমি স্পেসিফিক শেপে কাজ করতেছিলাম, ফার্স্টে রেক্টেঙ্গেল, দেন ট্রায়াঙ্গেল, নাও কোয়ার্টার সার্কেল, অলসো কোয়ার্টার সার্কেল ক্যান বি সেমি সার্কেল। সো এগুলো আমার নোন শেপ, এগুলো আমি জানি কি কি টাইপের শেপ, বাট এমনও শেপ থাকতে পারে যেটা আমি আননোন কোনো একটা শেপ, যেটা আমি জানি না। সো এখানে একটা র্যান্ডম শেপ দেওয়া আছে। সো ফার্স্ট আপনার এই টাইপের ম্যাথ করতে দিলে যখন আপনাকে বলবে যে লোক এট দ্য সেন্টার অফ এন এরিয়া, ফার্স্ট আপনাকে খুব ভালো মতো ফিগারটাকে বুঝতে হবে যে ফিগারটা কি জিনিস, কোথায় এক্স ওয়াই আছে, কি টাইপের ইকুয়েশন দেওয়া আছে। সো যখন এরকম একটা শেপ দেওয়া থাকবে, আননোন শেপ বা ইরেগুলার শেপ, তো ফার্স্ট লোকেট করবো আমি এক্স ওয়াই কোথায় আছে। সো আমি এখানে দেখতেছি এটা একটা এক্স অ্যাক্সিস, অলসো এখানে ওয়াই অ্যাক্সিস। সো এখান থেকে আমার 0 0 পয়েন্টে শুরু, এটা হচ্ছে আমার 0 পয়েন্ট। ওকে, এখান থেকে আমার একটা কার্ভড লাইন ড্র করছি আমি, এবং এখানে একটা অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল আমি দেখতে পাচ্ছি। সো দ্যাটস দ্য এরিয়া, ফাইন। এন্ড এই কার্ভড লাইনের একটা ইকুয়েশন অলরেডি গিভেন হচ্ছে কি y ইকুয়াল টু এক্স স্কোয়ার। ওকে, সো ফার্স্ট আমাকে লোকেট করতে হবে আমার এক্সিস গুলো, এক্স এন্ড ওয়াই এক্সিস, দেন আমাকে লোকেট করতে হবে আমার কার্ভড ইকুয়েশনটা কি। সো আমি দেখলাম যে আমার কার্ভড ইকুয়েশনটা হচ্ছে y ইকুয়াল টু এক্স স্কোয়ার, এই রিলেশনটা বিল্ড করছে। এন্ড দেন আমাকে খুঁজতে হবে আমার লিমিটটা কি। তো আমি দেখতেছি আমার এরিয়াটা 0 থেকে 1, এক্স অ্যাক্সিসে অলসো, আমার ওয়াই অ্যাক্সিসেও 0 থেকে 1। সো আমার লিমিট বের করে ফেলাম, এক্স ওয়াই বের হলো, অ্যান্ড সিমিলারলি আমার ইকুয়েশন কি দেওয়া আছে বের হলো। সো আমার যে কোনো একটা স্ট্রিপ কেটে নিতে হবে এই পার্টিকুলার এরিয়ার জন্য। আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে একটা নর্মাল, আগে যেভাবে রেক্টেঙ্গুলার শেপ নিতাম, সো রেক্টেঙ্গুলার শেপকে যদি আমি পুরো এক্স এন্ড ওয়াই এক্স পুরো 0 থেকে 1 পর্যন্ত ইন্টিগ্রেট করি, আমি এন্টার এরিয়াটা পাবো। সিমিলার আমি যদি একটা হরাইজন্টাল রেক্টেঙ্গুলার স্ট্রিপ কেটে নিই এন্ড এই 0 থেকে হাইট পর্যন্ত ইন্টিগ্রেট করি, এগেন আমি পুরো এন্টায়ার স্ট্রিপটা পাবো। সো আমার ছোট্ট স্ট্রিপটা হচ্ছে গিয়ে এই রেক্টেঙ্গুলার স্ট্রিপ। সো যে যখন ইকুয়েশন দেওয়া থাকে, ইকুয়েশন দেওয়ার একটা মানে বেস্ট প্রিভিলেজ হচ্ছে কি আমার একটা স্ট্রিপ নিলেই আমি সলিউশন করতে পারি এক্স বার ওয়াই বার, আমার দুই পাশে স্ট্রিপ কাটা লাগে। সো আমরা একটা স্ট্রিপেই কাজ হয়ে যায়। সো এখানে আমি দেখতে পাচ্ছি, সো ফার্স্ট আমার দুইটা সলিউশন এখানে দেওয়া আছে। এক নাম্বার হচ্ছে গিয়ে সলিউশন 1 and next হচ্ছে গিয়ে এই সলিউশন 2। সো you can pick any solution, either 1 or 2. সো আমার কাছে মনে হচ্ছে সলিউশন 1টা হচ্ছে গিয়ে মোর কনভিনিয়েন্ট ক্যালকুলেশনের জন্য, বাট ইটস আপ টু ইউ, যে কোনো একটা সলিউশন নিলেই হবে। সো এখানে খেয়াল করি, সো ফার্স্টে আমরা এখানে একটা স্ট্রিপ নিলাম, রেক্টেঙ্গুলার স্ট্রিপ। সো কোথা থেকে স্ট্রিপটা নিতেছি, আমরা স্ট্রিপটা নিচ্ছি হচ্ছে কি এক্স অ্যাক্সিস থেকে। সো ফার্স্টে আমি এরকম ভার্টিক্যাল একটা স্ট্রিপ নিচ্ছি ফ্রম দ্য এক্স অ্যাক্সিস, ভেরি স্মল স্ট্রিপ, ভেরি স্মল থিকনেস। সো আমার এই থিকনেসটা আমি ধরে নিলাম, যেহেতু এক্স অ্যাক্সিস থেকে কাটা, আগের মতোই ধরে নিলাম dx। এন্ড স্ট্রিপের একটা পয়েন্ট হচ্ছে কি আমার ইন্টারসেক্ট করছে দেখলাম 0 0 পয়েন্টে, আরেকটা 0 and x পয়েন্টে, এবং আরেকটা পয়েন্ট আমি দেখলাম যেখানে ইন্টারসেক্ট করছে কার্ভড লাইনে x and y এই কোঅর্ডিনেটে। ওকে, সো এই দুইটা পয়েন্ট আমি আগে আইডেন্টিফাই করে ফেলি। সো ওয়ান্স আমার আইডেন্টিফাই করা শেষ, এরপর আমার কাজ হচ্ছে কি আমি এক্স টিল্ট আর ওয়াই টিল্টকে লোকেট করা। সো এক্স টিল্টটা কি ছিল, এগেইন এক্স টিল্ট হচ্ছে গিয়ে আমার ওয়াই অ্যাক্সিস থেকে স্ট্রিপের সেন্ট্রয়েডের ডিস্টেন্স, আর ওয়াই টিল্ট ছিল হচ্ছে গিয়ে আমার এক্স অ্যাক্সিস থেকে ডিস্টেন্স। সো আমরা অলরেডি জানি যে আমার রেক্টেঙ্গুলার স্ট্রিপের সেন্ট্রয়েড এক্স্যাক্টলি সেন্টারে কাজ করতেছে, এক্স্যাক্টলি সেন্টারে। সো আমি যদি এটাকে সেন্টারে চিন্তা করি, ফাইন, তাহলে আমি ওয়াই অ্যাক্সিস থেকে দেখতে পাচ্ছি যে আমার এই স্ট্রিপের ডিস্টেন্স হচ্ছে অনলি এক্স, অ্যান্ড
এক্স অ্যাক্সিস থেকে এই স্ট্রিপের ডিস্টেন্স হচ্ছে গিয়ে y/2, যেহেতু এটা মিডল পয়েন্টে আছে। সো এক্স টিল্ট হচ্ছে এখানে এক্স অ্যান্ড ওয়াই টিল্ট হচ্ছে গিয়ে y/2। সো আমার এক্স টিল্ট ওয়াই টিল্ট বের করা শেষ। অলসো আমার ডিএ বের করা শেষ। ডিএ তো আমি আগের মতোই করতে পারি। এই স্ট্রিপের ডিএ কি, থিকনেস হচ্ছে কি ডিএক্স, অলসো এই স্ট্রিপের হাইট হচ্ছে ওয়াই। সো আমার এরিয়া হচ্ছে গিয়ে ডিএ হচ্ছে কি ওয়াই ডিএক্স। ডিএ বের করা শেষ, এক্স টিল্ট ওয়াই টিল্ট বের করা শেষ। এরপরে জাস্ট আমার ইকুয়েশন তো একটাই, যেহেতু একটা ইকুয়েশন আমরা ইউজ করবো পুরো এন্টায়ার চ্যাপ্টারে। সো একটা ইকুয়েশন বসাই, এক্স টিল্ট ইজ ইকুয়াল টু x bar is equal to integration of x till dA by dA. So আমি জাস্ট এখানে ভ্যালুগুলো রিপ্লেস করে দিই, বসাই দিই। d এর ভ্যালু কি y dx, এখানে আবার y dx। আমার এখানে x tilটা হচ্ছে কি x, distance from the y axis to that strip। আমার x tilt হচ্ছে গিয়ে x। সো আমি এখানে x বসালাম। এখন কোয়েশ্চেন হচ্ছে আমি ইন্টিগ্রেট করতেছি কার সাপেক্ষে, উইথ রেসপেক্ট টু dx। সো যদি আমার dx এর রেসপেক্টে ইন্টিগ্রেট করতে হয়, তাহলে আমার কি সবগুলো এলিমেন্টকে এক্স এ কনভার্ট করে নিতে হবে। সো এইটা হচ্ছে সবচেয়ে ইজি পার্ট, কারণ এক্স এ কনভার্ট করার জন্য অলরেডি ইকুয়েশনটা আমার দেওয়া আছে। যখন আমার ইকুয়েশন দেওয়া থাকে তখন আমার জন্য এই কনভার্সনগুলো ইজি হয়ে যায়। এখন আমি ওয়াই এর জায়গায় বসাই এক্স স্কোয়ার। সো আলটিমেটলি আমার কি থাকতেছে এক্স কিউব ডিএক্স। সিমিলারলি ওয়াই এখানে রিপ্লেস করে দিই এক্স স্কোয়ার দিয়ে, দেন জাস্ট নর্মাল ইন্টিগ্রেশন। এক্স কিউবকে ইন্টিগ্রেট করলে এক্স টু দি পাওয়ার 4/4, এক্স স্কোয়ারকে করলে এক্স টু দি পাওয়ার 3/3, দেন জাস্ট লিমিট বসালেই ইউ গেট দ্য অ্যান্সার 0.75। আপনাদের কাজ হচ্ছে গিয়ে এখানে দেখেন স্টেপগুলো কিন্তু বাদ দিয়ে ডিরেক্ট ক্যালকুলেশনে চলে গেছে। ক্যালকুলেশনগুলো হাতে করবেন, হাতে না করলে এই ক্যালকুলেশন মিলবে না। যদি জাস্ট দেখে দেখে চলে যান এই ক্যালকুলেশন পরীক্ষায় মিলাতে পারবেন না। সো যে স্টেপগুলো আপনাদের বইয়ে বাদ দিয়ে চলে গেছে, মেক শিওর আপনি স্টেপগুলো হাতে করেন এন্ড ক্যালকুলেট করে দেখেন যে অ্যান্সার মিলবে নাকি। সো এক্স বার যদি বের হয়ে যায়, সিমিলারলি আমি ওয়াই বারও বের করতে পারবো। আমি এখানে দেখতে পাচ্ছি ওয়াই বার এর জন্য আমার ইকুয়েশন কি ওয়াই টিল্ট ডিএ বাই ডিএ। সো এখানে ওয়াই টিল্ট কত, ওয়াই টিল্ট আমি দেখতেছি হচ্ছে গিয়ে y/2। এই যে রেক্টেঙ্গুলার স্ট্রিপটা আছে, এই রেক্টেঙ্গুলার স্ট্রিপের সেন্ট্রয়েড দের ডিস্টেন্স ফ্রম দ্য এক্স অ্যাক্সিস। সো এন্টায়ার হাইটটা যদি y হয়, তো আমার সেন্ট্রয়েডটা কোথায় আছে y/2 তে আছে। সো এক্স অ্যাক্সিস থেকে এই সেন্ট্রয়েডের ডিস্টেন্সটা কত y/2। সো এখন y টিল্টের জায়গায় y/2 বসাই। অলসো আমার d এর ভ্যালু কত y dx বসাই, y dx বসানো শেষ, d এ y dx বসানো শেষ। এগেইন আমার প্রবলেম কি, আমি ইন্টিগ্রেট করতেছি উইথ রেসপেক্ট টু x এন্ড আমার সবগুলো টার্ম আছে হচ্ছে গিয়ে y এ। সো এই y গুলোকে আমি x এ কনভার্ট করব। অলরেডি কনভার্সন দেওয়া আছে y ইকুয়াল টু এক্স স্কোয়ার, যেখানে আমার y সবগুলোকে এক্স স্কোয়ারে কনভার্ট করলে আমার y বারের অ্যান্সার আসে 0.3। সো অনলি একটা স্ট্রিপ দিয়ে আমি জাস্ট dx এর সাপেক্ষে ইন্টিগ্রেট করে বোথ x বার এন্ড y বার বের করে ফেললাম, কারণ আমার ইকুয়েশনটা x আর y এর একটা রিলেশন ডেভেলপ করে দেওয়া আছে। এগেইন আমি চাইলে স্ট্রিপটা ভার্টিক্যালি না নিয়ে হরাইজন্টালি নিতে পারি। হরাইজন্টাল স্ট্রিপ নিয়ে আমি সিমিলারলি ক্যালকুলেট করতে পারি। সো যে কোনো একটা সলিউশন দেখালে হবে, দুইটা সলিউশন দেখানোর কোনো প্রয়োজন নেই। সো সলিউশন 1 শর্ট ইজি শর্ট ক্যালকুলেশন, বাট সলিউশন 2 তে যদি কেউ করতে চান দ্যাটস অলসো ফাইন। তখন আমি আর কি হরাইজন্টাল স্ট্রিপ না নিয়ে আমি হচ্ছে কি ভার্টিক্যাল স্ট্রিপ না নিয়ে হরাইজন্টাল স্ট্রিপ নেব। ওয়ান্স আমি হরাইজন্টাল স্ট্রিপ নিতেছি, তখন আমি দেখতেছি যে আমার এই হরাইজন্টাল স্ট্রিপের সেন্টারটা কোথায় আছে, এক্স্যাক্টলি এই রেক্টেঙ্গেলের সেন্টারে। সো এটা সো আমার এখান থেকে এক্স টিল্ট এন্ড ওয়াই টিল্ট বের করতে হবে। সো অনলি ডিফারেন্স এখানে কি মেক করবে, আগে ছিল আমার এক্স টিল্ট ইজ ইকুয়াল টু এক্স, বাট এক্ষেত্রে আমার এক্স টিল্ট ইজ ইকুয়াল টু হয়ে যাবে এন্টায়ারটা হচ্ছে 1। এটা যদি আমার এক্স এন্ড ওয়াই এ ইন্টারসেক্ট করে, সো বাকিটা হচ্ছে গিয়ে তাহলে 1 মাইনাস এক্স। সো আমার এক্স টিল্টের ভ্যালু এসে যাবে হচ্ছে গিয়ে x plus 1/x এর হাফ। সো আলটিমেটলি x tilt হচ্ছে গিয়ে 1 plus x/2, বাট y tilt হচ্ছে y। সো x tilt y tilt বের হয়ে গেছে। আমার ছোট্ট এরিয়া dA is equal to what? dA is equal to again
1 minus x into dy, কারণ এই লেংথ হচ্ছে 1 minus x thickness dy. তো সিমিলারলি আমি যদি x tilt y tilt কে রিপ্লেস করে দিই, you get the same answer. But যে কোনো একটা সলিউশন, সো মেক শিওর ইউ পিক দ্য ইজিয়ার ওয়ান। যে কোনো একটা দিকে স্ট্রিপ কেটে আমি ইন্টিগ্রেট করলেই বোথ এক্স বার অ্যান্ড ওয়াই বার বের হয়ে যাবে। সো যেহেতু আমি দেখতেছি যে আমার ফার্স্ট সলিউশন ইজি, সো স্টিক উইথ দ্য ফার্স্ট ওয়ান। ওকে, সেম ভাবে আরেকটা প্রবলেম আমি দেখাচ্ছি। লোকেট দ্য সেন্ট্রয়েড অফ আ সেমি এলিপ্টিক্যাল এরিয়া। সো এই দুইটা এরিয়া, প্রথম এরিয়াগুলো আমার নোন ছিল, নোন শেপের, বাট এখন আমি যে এরিয়াগুলো দেখাচ্ছি সবগুলোই হচ্ছে কি শেপগুলো আমার, যদি আমি ধরে নেই যে শেপগুলো আননোন, ইরেগুলার শেপ, এবং এই শেপেরও জন্য একটা ইকুয়েশন দেওয়া আছে, এক্স স্কোয়ার বাই 4 প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এরকম টাইপের এরিয়া থাকলে এটা একটা প্রিভিলেজেস। আমি যদি দেখি যে সিমেট্রিক্যাল এরিয়া যদি থাকে, আমি খেয়াল করতেছি এই এরিয়াটা ওয়াই এক্সিসের সাপেক্ষে বোথ সিমেট্রিক্যাল, এই পাশেও 2 ফিট, এই পাশেও 2 ফিট। সো ওয়াই এক্সিসের সাপেক্ষে যদি সিমেট্রিক্যাল এরিয়া থাকে, তাহলে আমি ডিরেক্টলি বলে দিতে পারি আমার সেন্ট্রয়েড অফ এক্স বার ইজ ইকুয়াল টু 0, কারণ এক্স্যাক্টলি এটা সেন্ট্রয়েডটা সেন্টারে কাজ করবে যেহেতু বোথ আর সিমেট্রিক্যাল। সো এক্স বার ইজ ইকুয়াল টু 0। সো একবার এক্স বার যদি 0 বের হয়েছে, তো বাকি জাস্ট বের করতে হবে হচ্ছে কি ওয়াই বার। এখানে এক্স্যাক্টলি স্টেপগুলো করে দেওয়া আছে। আপনাদের কাজ হচ্ছে গিয়ে এই ইলিপ্টিক্যাল যে এরিয়াটা দেওয়া আছে, এইটাকে বোথ সলিউশন 1 and 2 যে কোনো একটা অ্যাপ্লাই করলেই হবে। সলিউশন 1 and 2 এর জন্য এখানে দেখেন ইন্টিগ্রেশনটা দেখায় দেওয়া হয় নাই, জাস্ট ডিরেক্ট ভ্যালু দেওয়া আছে। আপনাদের টাস্ক হচ্ছে কি এই ইন্টিগ্রেশনটা করে নিয়ে আসা। এই ইন্টিগ্রেশনটা একটু ডিফিকাল্ট আছে, যদি মনে থাকে এখানে কিন্তু ধরতে হবে, ওই যে সাইন কস ধরে এক্স কে সাইন থিটা এক্স ইজ ইকুয়াল টু 2 সাইন থিটা ডি থিটা ধরলে এই ইন্টিগ্রেশনটা করা পসিবল। তো আপনাদের কাজ হচ্ছে গিয়ে মোস্টলি আপনাদের পরীক্ষা এত কমপ্লিকেটেড ইন্টিগ্রেশন দেওয়া হবে না, যেটা স্ট্রেট ফরওয়ার্ড ওগুলোতেই পারা যাবে। বাট আমি চাচ্ছি যে এই ইন্টিগ্রেশনটা আপনি করে নিয়ে আসেন। যদি ইন্টিগ্রেশন ভুলে যেয়ে থাকেন, একটু আগের প্রবলেমগুলো দেখেন যেগুলো আপনারা করছেন ম্যাথে অথবা ইন্টারে, যে আমার ইউভি ধরতে হইতো বা কোনো একটা কম্পোনেন্টকে সাইন থিটা কস থিটা ধরতে হইতো, এভাবে ধরে যে আমি ইন্টিগ্রেশনগুলো করতাম, ওইভাবে দেখেন এই ইন্টিগ্রেশনটা সলভ করতে পারেন কিনা। সো আপনাদের কাজ হচ্ছে কি এই ইন্টিগ্রেশনটা সলভ করে নিয়ে আসা। আপনাদের কিন্তু ইন্টিগ্রেশনটা সলভ করে দেওয়া নাই, বাট ইন্টিগ্রেশনটাই হচ্ছে গিয়ে এই ম্যাথের ডিফিকাল্ট পার্ট। বাকি সবকিছু ভেরি ইজি, জাস্ট এক্স বার ওয়াই বার এক্স টিল্ট ওয়াই টিল্ট আগের মতো ডিএ বসালাম, বাট ইন্টিগ্রেশনটা এখানে একটু লেন্দিয়ার। সো এই ইন্টিগ্রেশনটা করে নিয়ে আসবেন। এটা বইয়ে আপনি পাবেন, বইয়ের কয় নাম্বার পেজ? 476 পেজ। লোকেট দ্য সেন্ট্রয়েড অফ দ্য সেমি এলিপ্টিক্যাল এরিয়া, এটার ইন্টিগ্রেশনের স্টেপগুলো করে নিয়ে আসবেন, বাকি আর কিছু না। জাস্ট যে কোনো একটা সলিউশন পিক করবেন, আইদার সলিউশন 1 অর সলিউশন 2 করে, যে ইন্টিগ্রেশনের স্টেপগুলো পিক করে আমাকে এই অ্যান্সারটা বের করে নিয়ে আসবেন। এটা হচ্ছে গিয়ে আপনাদের নেক্সট ক্লাসের কাজ। ওকে, সো আজকে দেখালাম হচ্ছে গিয়ে ফার্স্টে একটা কোয়ার্টার সার্কেল, এটা দেখবেন। কোয়ার্টার সার্কেল পারলে সেমি সার্কেলও পারবেন। সিমিলারলি একটা আরবিটারি শেপের একটা সেন্ট্রয়েড বের করলাম, অ্যান্ড অলসো আমি সেমি ইলিপ্টিক্যাল এরিয়াও বের করলাম। বাট সেমি ইলিপ্টিক্যালের যেই প্রবলেমটা আমি বললাম যে ইন্টিগ্রেশনটা একটু লেন্দি, তো এই বাকি স্টেপগুলো ইন্টিগ্রেশনের স্টেপগুলো করে নিয়ে আসবো। এইখানে নেক্সট আর দুইটা প্রবলেম দেখাবো। আপাতত আমরা 2D প্রবলেম পর্যন্ত করছি, সবগুলো 2 ডাইমেনশনাল এক্স ওয়াই। তো একটা আর দুইটা 3D, একটা 3D প্রবলেম দেখলে বাকিটা বুঝবেন। এই 3D প্রবলেমগুলো খুবই স্ট্রেট ফরওয়ার্ড, এখানে মানে ডিফিকাল্ট কিছু না। এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে বলছে যে লোকেট দ্য y bar centroid of the paraboloid of revolution shown in figure 914. এখানে বলছে জাস্ট y বারটা বের করতে বলছে সেন্ট্রয়েডের। তিনটা এক্সিস আছে। ফার্স্ট কাজ হচ্ছে কি আমার এক্সিস গুলোকে লোকেট করা, এক্স এক্সিস,
এখানে লিখলাম y axis and z axis, এই টোটাল ডায়াগ্রামটা দেওয়া থাকবে, x y axis z axis দেওয়া থাকবে। অলসো আমি এখানে দেখতেছি একটা ইকুয়েশন ডেভেলপ করে দেওয়া আছে, z স্কয়ার ইকুয়াল টু 100y। এখানে লিমিট দেখতে পাচ্ছি একটা, ফ্রম দ্য z টু দ্য y axis, এই প্যারাবোলয়েড যেই শেপটা আছে এটার লিমিট হচ্ছে গিয়ে 100 মিটার, অলসো এটার হাইটও হচ্ছে গিয়ে 100 মিটার, সো 100 মিলিমিটার। সো এই লিমিটটা দেওয়া আছে যে কতটুকু ডিস্টেন্স এটা কাজ করতেছে। ফাইন। কোয়েশ্চেনে বলছে y বার বের করতে। y বার বের করার জন্য আমার ইকুয়েশন কি? ইকুয়েশন তো একটাই, y বার ইজ ইকুয়াল টু y টিল্ট। এখন কোয়েশ্চেন হচ্ছে কি, আগে আমি সবগুলো ডিএ করছি কারণ এরিয়া বের করতে বলতেছিল তখন। এরিয়া, centroid of a semi-elliptical area, centroid of the area, centroid of a rectangular area. So যখনই আমার 3D হয়ে যাবে তখন তার এরিয়া নিয়ে কাজ করলে হবে না, তখন আমি চলে যাব ভলিউমে। তো একই ইকুয়েশন, আমার তো ইকুয়েশন একটাই, যখন যেটা লাগবে আমি জাস্ট রিপ্লেস করে নিব, যেহেতু 3 ডাইমেনশনালে চলে গেছে। সো এখন আমার ইকুয়েশন চলে আসবে সব ডি এর জায়গায় ডিভি ডিভি ডিভি। সো ইকুয়েশন তো y বার ইজ ইকুয়াল টু y টিল ডিভি বাই ডিভি, তো ইকুয়েশন একটাই। সো আমার কি কি বের করতে হবে? আমার বের করতে হবে হচ্ছে কি y টিল্টের ভ্যালু কত, আমার বের করতে হবে এই ছোট্ট স্ট্রিপ ডিভির ভ্যালু কত। ওকে, যখন আমি 3 ডাইমেনশনাল নিব, আগে আমি যেমন একটা রেক্টেঙ্গুলার স্ট্রিপ নিতাম অথবা একটা ট্রায়াঙ্গুলার স্ট্রিপ নিয়েছি, একটা এরিয়া নিয়ে কাজ করছি, ছোট্ট স্ট্রিপের এরিয়া নিয়ে কাজ করছি। বাট যখন আমি লোকেট করব সেন্ট্রয়েড, ভলিউম বের করব, তখন অবশ্যই ওই স্ট্রিপটা এমন নিতে হবে যাতে ওটারও আমার আলটিমেটলি ভলিউম বের করতে হবে। আগে ডিএ বের করতাম, এখন আমি বের করব হচ্ছে গিয়ে ডিভি। তো এই স্পেসিফিক শেপের জন্য, এই প্যারাবোলয়েড অফ রেভলিউশনের জন্য আমি দেখতেছি, আমি এখানে একটা ছোট্ট ডিস্ক টাইপের এলিমেন্ট কেটে নিয়েছি। এই ডিস্কটাকে যদি আমি এই 0 থেকে 100 পর্যন্ত ইন্টিগ্রেট করি, এন্টায়ার অবজেক্টটা আমি পেয়ে যাব। সো আমি এখন নিচ্ছি হচ্ছে কি একটা ছোট্ট ডিস্ক শেপের এলিমেন্ট। সো আমি এখানে একটা ডিস্কটা নিলাম, ডিস্কটা আমার, আমি যেহেতু y বার বের করতেছি, সো এমনভাবে ডিস্কটা নিলাম যে ডিস্কটার পয়েন্ট একটা ইন্টারসেক্ট করছে হচ্ছে গিয়ে এক্স্যাক্টলি y অ্যাক্সিসে। সো যেহেতু y অ্যাক্সিসে এটার সেন্টারটা ইন্টারসেক্ট করছে ডিস্কের, সো সেন্টার শুধুমাত্র আমার কোঅর্ডিনেট থাকবে হচ্ছে গিয়ে y এর, বাকি x-ও 0 z-ও 0। সিমিলারলি আমার ডিস্কের আরেকটা পয়েন্ট ইন্টারসেক্ট করছে হচ্ছে গিয়ে এই রেভলিউশনের বাউন্ডারিতে। সো এই পয়েন্টের আমার কোঅর্ডিনেট আমি দেখতেছি যে এখন আমার x এর ভ্যালু 0, বাট আমার y এর ভ্যালু y, এন্ড একটা অলসো এই পয়েন্টে আমার হাইট ছিল না, বাট এই ইন্টারসেকশন পয়েন্টে, বাউন্ডারি ইন্টারসেক্টিং পয়েন্টে আমার অলসো আমার একটা হাইট আছে, ধরে নিলাম এটা হচ্ছে গিয়ে z। সো আমার একটা কোঅর্ডিনেট হচ্ছে গিয়ে 0 y 0, আর একটা কোঅর্ডিনেট হচ্ছে গিয়ে 0 y z। ওকে, সো আমি দুইটা কোঅর্ডিনেট বের করে ফেললাম। সো আলটিমেট আমার কাজ হচ্ছে কি, আমার কাজ হচ্ছে কি y টিল্টটা বের করা। y টিল্ট বেসিক্যালি কি? y টিল্ট হচ্ছে কি, আমি যে স্ট্রিপটা নিছি, আমি যে ডিস্কটা নিছি, the distance of that strip from the axis। সো আমি দেখতেছি যে আমার এই যে এই সার্কুলার যে ডিস্কটা আছে, এই ডিস্কটার ডিস্টেন্স ফ্রম দ্য অ্যাক্সিস হচ্ছে গিয়ে, আমি খেয়াল করে দেখলাম এই যে এক্স্যাক্টলি y অ্যাক্সিস বরাবর আমার y। সো এই ক্ষেত্রে y tilt is equal to y, the distance from the axis to that strip। সো y নিয়ে নিলাম। আর এখানে আমি দেখতেছি যে এই যে আমার হাইটটা, যেটাকে আমি মাত্র z বললাম, সেটা বেসিক্যালি হচ্ছে কি আমার এই স্ট্রিপেরই রেডিয়াস r। সো আমি এই হাইটটাকে লিখতে পারি r। তো এখন যদি আমি স্ট্রিপের ভলিউম বের করি, তাহলে ভলিউম অফ দ্যাট এলিমেন্ট হচ্ছে এই ডিস্কের ভলিউম কিভাবে বের করি, এরিয়া অফ দ্য সার্কেল মাল্টিপ্লাইড বাই থিকনেস। সো এরিয়া অফ দ্য সার্কেল হচ্ছে কি পাই জেড স্কোয়ার, কারণ এখানে আমার রেডিয়াসই তো হচ্ছে জেড, অর পাই আর স্কোয়ার যেটাই লিখি। আর থিকনেস হচ্ছে গিয়ে, যেহেতু আমার ওয়াই এক্সিস বরাবর আমার ডিস্কটা, সো আমার থিকনেস হচ্ছে কি ছোট্ট থিকনেস ডিওয়াই। আলটিমেটলি আমার ডিভির ভ্যালু হচ্ছে কি পাই জেড স্কোয়ার ডিওয়াই,
and আমার y tilt is equal to y. So আমার dv এর ভ্যালু বের হয়ে গেল, আমার y tilt এর ভ্যালু বের হয়ে গেল. So এখন y bar is equal to what? y bar is equal to হচ্ছে গিয়া y tilt dv by dv. So আমি এখন জাস্ট ভ্যালুগুলো বসাই. y tilt এর ভ্যালু y, dv এর ভ্যালু pi z square dy, again dv এর ভ্যালু pi z square dy. So ভ্যালু বসাই দিলাম. লিমিটটা কি? লিমিটটা হচ্ছে কি আমার 0 থেকে 100 মিলিমিটার. সো আমি লিমিট বসাই 0 থেকে 100, 0 থেকে 100. সো আমি এখন ইন্টিগ্রেট করতেছি উইথ রেসপেক্ট টু y. সো আমার মেক শিওর করতে হবে অল দ্য এলিমেন্টস শুড বি ইন টার্মস অফ y. যদি আমি y এ নিতে চাই, দ্য বেস্ট পার্ট হচ্ছে কি এখানে y এর একটা ইকুয়েশন দেওয়া আছে, z এর সাথে y অলরেডি দেওয়া আছে, z স্কয়ার ইকুয়াল টু 100y. তাহলে আমি লিখতে পারি না z স্কয়ারের জায়গায় আমি লিখতে পারি 100y. So every z square will be replaced by হচ্ছে 100y because এখানে এই ইকুয়েশনটা অলরেডি দেওয়া আছে. তো সবগুলো y এ কনভার্ট হয়ে গেলে তারপর জাস্ট এই ইন্টিগ্রেশন ভেরি স্ট্রেট ফরওয়ার্ড, y কিউব বাই 3 এটা হচ্ছে y স্কয়ার বাই 2, লিমিট বসানোর পর অ্যান্সার আসবে 66.7 মিলিমিটার. সো মোস্ট অফ দ্য কেসে ইন্টিগ্রেশন ইজি থাকবে, এই y স্কয়ারের ইকুয়েশন দিলেই হবে, যে x টু দ্য পাওয়ার n divided by n plus 1 যেটা ছিল ওই ইকুয়েশন দিয়ে হয়ে যাবে. অনলি এলিপ্টিক্যালের জন্য এই ইন্টিগ্রেশনটা একটু লেন্দি, যেটা আমি কোথায় আসতে বলছি, আর বাকি এভরি কেসে আমার ইন্টিগ্রেশনটা অনেক স্ট্রেট ফরওয়ার্ড. আর হয়তো ইউজ করতে পারেন যে সাইন থিটার ইন্টিগ্রেশন, কস থিটার ইন্টিগ্রেশন করলে সাইন থিটাকে ইন্টিগ্রেশন করলে মাইনাস কস থিটা. সো একদম বেসিক ইন্টিগ্রেশন ল দিয়েই আমার কভার করতে পারবো. আর কিছু ক্ষেত্রে হয়তো এই ইউভি ফর্মুলা যে ধরে নিতে হয় যে ইউভি অথবা কোন একটা পয়েন্টের এক্স থিটা কস থিটা এই যেভাবে ধরে নিতে হয়, সো এগুলোকে, সো ইন্টিগ্রেশন মোস্টলি ইজি থাকবে. কোনো পার্টে আমার ইন্টিগ্রেশনটা লেন্দিয়ার হতে পারে. তো এই জন্য আমি বললাম যে এই ইন্টিগ্রেশন জাস্ট করে আনলে বাকি ইন্টিগ্রেশনগুলো পারবো, এলিপ্টিক্যালি ইন্টিগ্রেশন করে নিয়ে আসবো. সো আরেকটা আমার এই প্রবলেম আছে একই সেন্টার অফ মাস বের করার, location of center of mass of the cylinder. So again cylinder আমাকে বলছেন, so 3 dimensional problem. আমি আবার mass বের করব dm দিয়ে. so dm কে আমি আবার rho dv দিয়ে কনভার্ট করে নিতে পারি. so ultimately ওই আগে যেভাবে dv দিয়ে করছে এটাও এক্স্যাক্টলি dv দিয়ে. তো এটা আমি নেক্সট ক্লাসে দেখাবো, এটা আমি এখন এখানে দেখাচ্ছি না. আর বাকি যেই জিনিসগুলো আমি দেখালাম এই তিনটা জিনিস আপনাদের টাস্ক হচ্ছে গিয়ে বইটা খুলে 3টা প্রবলেম যেটা আমি দেখালাম ওই 3টা প্রবলেম গো থ্রু করা, হাতে ক্যালকুলেট করা, এবং কোন পয়েন্টটা বুঝতে প্রবলেম হচ্ছে, অনলাইন ক্লাসে অনেক সময় বুঝতে প্রবলেম হয়, ওইটা ফিগার আউট করে নিয়ে আসা. তো আমি নেক্সট ইন পার্সন ক্লাসে আগে আমি রিক্যাপ করব যে অনলাইন ক্লাসে কি বুঝেন নাই, এন্ড অলসো আমার যে একটা 3D প্রবলেম আছে যেটা আমি রেখে দিয়েছি যেটা ক্লাসে করানোর জন্য, ওইটা করাবো. আর যদি কোনো কনফিউশন থাকে ওইটা সর্ট আউট করব. তো আমার সেন্ট্রয়েড বা সেন্টার অফ গ্র্যাভিটি থেকে আমি কি পড়বো, এই যে ফার্স্ট আমি রেগুলার শেপের সেন্ট্রয়েড বের করব, তারপর আমি ইরেগুলার শেপের সেন্ট্রয়েড বের করব, দেন আমার কিছু 3 ডাইমেনশনাল প্রবলেম আছে সেটার সেন্ট্রয়েড বের করব. আপনাদের কিছু প্র্যাকটিস প্রবলেম আছে, এই প্র্যাকটিস প্রবলেমগুলো করার চেষ্টা করেন. যেমন এই কয়েকটা শেপের যে কোনো এখান থেকে যে কোনো একটা করলেই গুড এনাফ. তারপরে এখান থেকে কয়েকটা রেগুলার শেপ থাকতে পারে, ইরেগুলার শেপের সেন্ট্রয়েড বের করতে পারেন. সো এখান থেকে একটা সেন্ট্রয়েড বের করতে পারেন. সো কয়েকটা এক্সারসাইজের প্রবলেম করেন, বাট খুব এর বাইরে কিছু করা লাগবে না. এরপর একটা কম্পোজিট এরিয়ার সেন্ট্রয়েড আছে, ওইটা আর লাগবে না. সো কম্পোজিট এরিয়ার সেন্ট্রয়েডের আগ পর্যন্ত আমার এই চ্যাপ্টারটা দেখবো জাস্ট. এরপর আমার কম্পোজিট এরিয়া স্টার্ট হবে. কম্পোজিট এরিয়া আমরা আর সেন্ট্রয়েডে দেখবো না, মোমেন্ট অফ ইনার্শিয়াতে আমরা কম্পোজিট এরিয়া দেখবো. সো এক্সারসাইজের কিছু আগে এক্সাম্পলের প্রবলেমগুলো করেন, তারপরে সিমিলার কিছু এক্সারসাইজের প্রবলেম আছে ওগুলো সলভ করার চেষ্টা করেন. দেখবেন যে আপনার প্রবলেম থাকলেও আপনি এটাতে কমফোর্টেবল হয়ে যাচ্ছেন, অথবা প্রবলেম থাকলে আমাকে ক্লাস জানান. ওকে, সো আপনাদের ক্লাস আমার সাথে কবে? একবার রবিবার, সানডেতে না? জি ম্যাম. সানডেতে করার আগে অবশ্যই ওই ইন্টিগ্রেশনটা দেখে আসবেন, করে নিয়ে আসবেন. এন্ড আজকে যেই প্রবলেমগুলো দেখালাম ওগুলা
এই 2 দিন গ্যাপে একটু দেখেন যে আপনি কোথায় প্রবলেম আছে, কোথায় বোঝা যাচ্ছে না, কোন পয়েন্টে আমি মিস করছি, ওই প্রবলেমটা আগে আমাকে বুঝান, যাতে আমি আগে রিক্যাপ করতে পারি, তারপরে আমি নেক্সট চ্যাপ্টারে যাব। ওকে ওকে মিস। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? এটা কিন্তু এক্স্যাক্টলি বইয়ের প্রবলেম, বই থেকে আমি প্রবলেমগুলো দেখাইছি। বই থেকে আমাদের ট্রায়াঙ্গেলের পর থেকে দেখবেন যে এই প্রবলেমগুলো পাবেন সিরিয়ালি। ম্যাম হুম, মেকআপ মিট কি হবে আমাদের? হবে, আমি ক্যানভাসে জানাই হবে। দিব। ওকে ম্যাম। ওকে, তাহলে কোনো কোয়েশ্চেন থাকলে রাইট ডাউন আর আমাকে ক্লাসে জানান। আর কারো কোনো কোয়েশ্চেন না থাকলে থ্যাংক ইউ, আজকে ফ্রাইডে মর্নিং এ জয়েন করছেন, আর এনজয় করেন আপনাদের ফ্রাইডে। ম্যাম অ্যাটেন্ডেন্স নাই, এটা তো মেকআপ ক্লাস। Thank you, miss. থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ ম্যাম।